আসসালামু আলাইকুম। আমরা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকালা শাইতানু লাম্মা কুযিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান বলবে যখন বিচার সম্পন্ন হবে, অর্থাৎ বিচার প্রক্রিয়া যখন সমাপ্ত হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এরপরে শয়তানের একটা বক্তব্য থাকবে, যে বক্তব্যটা সবাই শুনতে পাবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরপর জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দুম্বা উপস্থিত করা হবে। আল্লাহ জান্নাতীদেরকে বলবে যে এটা কি তোমরা চেনো? হ্যাঁ চিনি। জান্নাতীরা হ্যাঁ চিনি। কে? এই মৃত্যু। জাহান্নামীদেরকে দেখাবে যে এই জন্তুটা চেনো? বলে হ্যাঁ চিনি, এটা হচ্ছে মৃত্যু। এভাবে দুই দলকে দেখিয়ে তারপর এই দুম্বাটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এই মৃত্যুর আকৃতি হল দুম্বা, আর হায়াতের আকৃতি হলো ঘটকি। তো এভাবে দুম্বাকে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমে দুম্বাটা জবে করবেন। তো যেভাবেই হোক দুম্বাটা সেখানে জবে করা হবে নিশ্চিত। এই দুম্বাটা জবে করার ফলে মৃত্যুর জবে হয়ে গেল, মানে আর কোনো মানুষের মৃত্যু হবে না। কী ভয়ঙ্কর শাস্তি! এই শাস্তিগুলি মানুষ ভোগ করবে, কিন্তু কারো মৃত্যু হবে না। এই মৃত্যুকে জবে করে দেওয়ার পরে তারপরে জাহান্নামের ভিতরে শয়তানের জন্য একটা আগুনের মেম্বার তৈরি করা হবে। সেই আগুনের মেম্বারে শয়তানে বসে, তো শয়তান সে আগুনের মেম্বারে অবস্থান করে সে তার বক্তব্যটা দিবে। তো সেই শয়তানের বক্তব্যটা কী হবে সেইটা আল্লাহ তাআলা এখনই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। শয়তান বলবে লাম্মা কুযিয়াল আমর, বিচার প্রক্রিয়া যখন শেষ হবে তখন শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ বলছিল যে আমাকে অমান্য করলে, শিরক করলে তোমাদের জাহান্নামের শাস্তি হবে, আর আমার বিধান মেনে চললে, ঈমান আনলে, একাত্মবাদের উপর ঈমান আনলে, আমল করলে আমি তোমাদেরকে জান্নাত দিব। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত। ঈমান এবং আমলে সালেহ যাদের থাকবে তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। তো শয়তান তার মেম্বারে বসে, মেম্বারে অবস্থান করে তার বক্তব্যে সে বলবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ওয়া'আদতুকুম, আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেটা সত্যের বিপরীত, খেলাফ। আমি বলেছিলাম জান্নাত নাই, জাহান্নাম নাই, বিচার নাই, শাস্তি নাই, যা করো দুনিয়াতে করে যাও, আর তোমরা আমার এই কথা বিশ্বাস করতেছিলে। তো শয়তান বলে যে আমি যে তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম এটা ছিল প্রবঞ্চনা, মিথ্যা। কিন্তু ওমা কানা আলাইকুম মিন সুলতান, আমার কাছে এমন কোনো ক্ষমতা ছিল না যে সেই ক্ষমতা বলে আমি তোমাদেরকে জোর করে আমার দলভুক্ত করব। বরং ইল্লান দাওয়াতুকুম, শুধুমাত্র আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আমি তোমাদের কুমন্ত্রণা দিয়েছি, আমি ফিস করে তোমাদেরকে বলেছি, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার কোনো শক্তি ছিল না যে শক্তি বলে তোমাদেরকে আমি জোর করে আমার দলে ভিড়াতে পারি। এরকম কোনো ক্ষমতা আমার ছিল না দাওয়াত ছাড়া। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছো। শয়তান পরামর্শ দিতে পারে, কিন্তু জোর করে মানুষকে তার দলে নিতে পারে না, শুধু পরামর্শ। ফাস্তাজাবতুম লি, শয়তান বলে যে তোমরা আমার আহ্বানে, আমার দাওয়াতে সাড়া দিয়েছো, অতএব ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, আজকে তোমরা আমাকে দোষারোপ করো না, বরং তোমরা নিজেদেরকে দোষারোপ করো। আজকে তোমরা আমাকে অভিসম্পাত করো না, তোমাদের নিজেদেরকে অভিসম্পাত করো। মা আনা বিমুশরিকিকুম, আজকে আমি তোমাদেরকে মুক্ত করতে পারছি না। ওমা আনতুম বিমুশরিকিয়া, আর তোমরা আমাকে মুক্তি দিতে পারছো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি বরং মিন ক্বাবলু, বরং তোমরা যে ইতিপূর্বে আমাকে আল্লাহর সাথে শরিক করেছো, অংশীদার নির্বাচন করেছো, এটা আমি আজকে অস্বীকার করছি, এটা আমি প্রত্যাখ্যান করছি। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, জালেমদের জন্য রয়েছে
বেদনাদায়ক শাস্তি। মানে আল্লাহ ছাড়া অন্য যেখানেই সেজদা করা হোক, এটা হলো শয়তানকে সেজদা করা, এবং এটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা। তো এই জন্য শয়তান বলছে যে আমাকে তোমরা সমস্ত সেজদা এর প্রাপ্য হচ্ছেন আল্লাহ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদু মাআল্লাহি আহাদা। আল্লাহ বলছে সমস্ত সেজদার মালিক আল্লাহ। সেই সেজদা শয়তানকে, পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহ ছাড়া অন্য যে কোনো দিকে সেজদা করে, এটা শয়তানকে সেজদা করা, এবং এটা হলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। সেজদা একাই আল্লাহ প্রাপ্য, কিন্তু সেই সেজদা আমরা পৃথিবীর অধিকাংশ মানুষ, অনেক মানুষ সেজদাকে ভাগ করে আল্লাহকে না দিয়ে সেই সেজদা শয়তানকে দেয়, শয়তানের সামনে মাথা নত করে। তো এই কথাগুলো শয়তান হাসরের ময়দানে, মানে বিচার সমাপ্তের পরে, মানে জাহান্নামে ঢোকার পরে এই কথাগুলি শয়তান বলবে। তো অন্য আয়াতে এই আয়াতগুলি এভাবে বলা আছে যে সবাই জান্নাত জাহান্নামের সমস্ত ফয়সালা হয়ে যাওয়ার পরে, সবাই সব জায়গায় আপন আপন জায়গায় প্রবেশ করার পরে শয়তানকে আল্লাহ বলবেন যে তুমি দেখো তো দোজখের কোনো অংশ ফাঁকা আছে কিনা। তখন শয়তান ঘুরে এসে বলবে যে দোজখের সবচাইতে কঠিন জায়গাটা ফাঁকা। আল্লাহ বলবেন ওইটা তোমার জায়গা, ওখানে প্রবেশ করো। শয়তান সেখানে প্রবেশ করতে বাধ্য হবে। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করার আদেশ দিবেন। জাহান্নামের গেট, জাহান্নামের ঢাকনা, আগুনের যে উপরে যে লিড ঢাকনাটা, এটা বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়ার পরে কী ভয়ঙ্কর আগুন! আমরা ছোটোবেলায় দেখেছি কয়লার স্টিমারের ইঞ্জিনে কয়লা দেওয়ার সময় যখন খোলা হয় তখন কী ভয়ঙ্কর, তার দিক তাকানো যায় না। তো সামান্য একটা স্টিমার ইঞ্জিনের কয়লা, আগুন, বয়লার। তো এভাবে জাহান্নামের ঢাকনাকে আল্লাহ এটাকে ঢেকে দিতে বলবেন ফেরেশতাদেরকে, দায়িত্বশীল এটা করবে। করার পরে আল্লাহ বলেন ইয়ামা নাকুলুলে জাহান্নামা হালেম তালাতে। সেই দিন আল্লাহ বলেন যে আমি জাহান্নামকে বলবো হালেম তালাতে, তোমার পেট ভরেছে। অতাকুল হালবেল মাজিদ, তখন জাহান্নাম বলবে আরও আছে, মানে তার পেট ভরে নাই, কিন্তু আর কাউকে জাহান্নামে দেওয়ার মতো নাই। এটা হলো জাহান্নামের একটা ভয়ঙ্কর চাহিদার অবস্থা আল্লাহ এখানে বর্ণনা করছেন। ওয়াতাকুলু হালবেন মাজিদ, জাহান্নাম বলবে আরও আছে। তো তাফসীরে বলা আছে যখন আর কোনো খাদ্য নাই, তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পাখানা দুজুরি করে চেপে ধরবেন। তখন এই জাহান্নাম কাত কাত করে 3টে ডাক দেবে এবং চিৎকার করে বলবে যে আমি ফেটে যাচ্ছি, আমাকে ছেড়ে দেন। তখন আল্লাহ তাআলা তার জাহান্নাম থেকে পা তুলে নেবেন। এই সমস্ত ভয়ঙ্কর সব খবরগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু কয়টা লোকে এই কোরআন শোনে? মানুষ শোনে কার সুর ভালো, কার টান ভালো, কে মানুষকে হাসাতে পারে, কে জব করতে পারে, এগুলি। কিন্তু আল্লাহ তাআলা যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা কোরআনে বলে রেখেছেন, এবং এই কথাগুলো সরাসরি কোরআনের, যেই কোরআনের সন্দেহ নাই। পৃথিবীতে একটা বই আছে, একটা গ্রন্থ আছে যেই বইটার উপরে লেখা যে এই কেতাবে সন্দেহ নাই, সেটা হলো কোরআন। এছাড়া পৃথিবীতে কোটি কোটি টন বই পুস্তক আছে। কত বই যে পৃথিবীতে আছে লাইব্রেরিতে, এটা আপনি হিসাব করলে অবাক হয়ে যাবেন। এগুলো জীবনে কোনো মানুষ এগুলো পড়ে শেষ করতে পারবে না। কিন্তু একমাত্র বই আল্লাহর কোরআন, যেখানে বলা আছে জালিকাল কেতাব লা রাইবা ফীহ, এই লা রাইবা ফীহ সন্দেহ নাই, এমন কেতাব পৃথিবীতে কোরআন ছাড়া আর দ্বিতীয়টি নাই। সেই কেতাবে এইসব কথাগুলো বলা আছে। শয়তানের স্টেটমেন্ট এভাবে হবে। শয়তান বলবে যে আমি এমন কোনো ক্ষমতার অধিকারী ছিল না যে আমি জোর করে তোমাদেরকে আমার দলে ভিড়াবো। এটা আমি দাওয়াত দিয়েছি, তোমরা আমার দাওয়াত স্বীকার করছো, কাজে আজকে তোমরা আমাকে অভিসম্পাত করো না। এভাবে আল্লাহ তাআলা মানে পরকালে যে বিষয়গুলো ঘটবে এগুলি আমাদেরকে আল্লাহ এভাবে জানাই দিচ্ছেন তার বাণীর মাধ্যমে, যাতে আমরা সতর্ক হই, তওবা করে দুনিয়াতে আমরা প্রস্তুত হয়ে পাপমুক্ত হয়ে আমরা আল্লাহর কাছে হাজির হই। এজন্য আল্লাহ আমাদেরকে এই আহ্বান জানিয়েছেন। ও উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত, এবং যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য জান্নাত। ঈমানের সাথে সৎকর্ম সম্পাদন, আমরুস সলেহাত, সেলাহিয়াত মানে যোগ্যতা, অর্থাৎ যোগ্যতাপূর্ণ কাজ করতে হবে। যে যে কাজের যোগ্য সে সেই কাজ করবে। রাষ্ট্রপতি রাষ্ট্রের অধিবাসীকে ভালো কাজে আদেশ দেবে, এরপরে পর্যায়ক্রমে নিচে যারা আছে এরকম করতে করতে শেষ পর্যন্ত ইউনিয়নের একজন সদস্য, সে তার ওয়ার্ডে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করবে। এরপরে পরিবারের প্রধান এই দায়িত্ব পালন করবে। মানে একেবারে রাজা থেকে শেষ পর্যন্ত
এই দায়িত্বটা সলেহাত মানে যোগ্যতাপূর্ণ কাজ, যার যতখানি যোগ্য সে ততখানি এই দায়িত্ব পালন করবে। এটার নাম আমলে সলেহ। ভালো কাজ এবং যোগ্যতাপূর্ণ কাজ, দুটো অর্থ এখানে আসে, ভালো কাজ এবং যোগ্যতাপূর্ণ কাজ। হেডমাস্টার তার শিক্ষকদেরকে বলবে, শিক্ষকরা তার ছাত্রদেরকে বলবে, যে যেখানে যে যোগ্যতা নিয়ে কাজ করছে সে সেখানে এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এর দায়িত্ব পালন করবে, ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ থেকে বারণ করবে। তো আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, যোগ্যতাপূর্ণ কাজ করেছে, তাদের জন্য জান্নাত যার তলদেশ থেকে নহর প্রবাহিত। তাহাত মানে অধীন, মাথাহাত। এই জান্নাতটা তাদের অধীনস্থ থাকবে, তাদের জন্য এটা সাবসার্ভিয়েন্ট থাকবে। এই তার নহরগুলো ইচ্ছা করলে তাদের আদেশের সাথে সাথে নহর পয়দা হবে, আবার তাদের ইচ্ছার সাথে সাথে নহরটা বন্ধ হতে পারবে। খালিদিনা ফিহা, এই জান্নাতে তারা অনন্তকাল থাকবে। বিইজনি রব্বিহিম, এর আল্লাহর আদেশক্রমে তারা সেখানে অনন্তকাল থাকবে। তাহিয়াতুম ফিহা সালাম, এবং তাদের অভিবাদন হবে সেখানে সালাম। অর্থাৎ সেখানে ফেরেশতারা প্রবেশ করবে সালাম, তারপরে গিলমানরা প্রবেশ করবে সালাম, সেখানে অভিবাদন হবে সালাম। আল্লাহ তাআলা এই জান্নাতের সুসংবাদ আমাদেরকে শোনাচ্ছেন। তো ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত নেয়ামত নিয়ে জান্নাতবাসীদের গিরে 3 বার প্রবেশ করবে। আল্লাহ যে বলছেন লাদাইনা মাজিদ, তাদের পাওনা তাদেরকে দেওয়া হবে, আমার পক্ষ থেকে আমি অতিরিক্ত দান করব। এই অতিরিক্ত দান নিয়ে ফেরেশতারা একজন জান্নাতবাসীর বাড়িতে 3 বার প্রবেশ করবে এবং সালাম দেবে। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালা, আপনি কি দেখেন না যে কীভাবে আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করছেন? দৃষ্টান্তটা কি? কালেমাতান তৈবাতান কা সাজারাতান তৈবাতান, পবিত্র বৃক্ষ, কলেমায় তৈবা, পবিত্র বাণী, পবিত্র বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলেমায় তৈবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কলেমায় তৈবা। এই কলেমায় তৈবাকে আল্লাহ বলছেন কা সাজারাতান তৈবাতান, এটা পবিত্র বৃক্ষের ন্যায়। কেমন বৃক্ষ? আসলুহা সাবিতুন, যার জড়গুলি, শিকড়গুলি প্রতিষ্ঠিত, মাটির মধ্যে দৃঢ়ভাবে বসানো। ও ফরুহা ফিস সামা, এবং তার শাখা প্রশাখাগুলি আকাশে বিস্তারিত। আমি আমার আলাদা 2 নম্বর বইতে একটা বৃক্ষ এঁকে দিয়েছি এই দৃষ্টান্তটা বোঝাবার জন্য। তো তুতি উকুলা কুল্লাহিনিম বেজনে রব্যা, এবং সেই গাছ তার ফল দান করে প্রত্যেক মৌসুমে, সকল সময়, বেজনে রব্যা, তার রবের আদেশে। ওয়াদুবুল্লাহুল আমসাল আলিন নাস, আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে উদাহরণ, মেসাল, দৃষ্টান্ত উপস্থাপন করছেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে। তো এই কলেমায়ে তৈয়বার সাথে একটা পবিত্র বৃক্ষের সাথে তুলনা করা হলো কেন? কলেমায়ে তৈয়বার 3টা দিক, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তাসদিক বিল জানান অর্থাৎ অন্তরে বিশ্বাস। এই অন্তরে বিশ্বাসটা দেখা যায় না। তো এই কলেমার যে প্রথম অংশটা সেটা হলো অন্তরে বিশ্বাস, যেটা দেখা যায় না। আর গাছের শিকড়, পবিত্র বৃক্ষের গাছ, এই গাছের শিকড়গুলি মাটির মধ্যে পোতা থাকে, মাটির মধ্যে এগুলি লুকিয়ে থাকে, এই শিকড়গুলি দেখা যায় না। তাই কলেমায়ে তৈবার সাথে এই গাছের তুলনা এই জন্য আল্লাহ করেছেন, যে গাছের শিকড়গুলি যেমন মাটির মধ্যে লুকিয়ে থাকে, ওইরকম মানুষের তাসদিক বিল জানান, অন্তরের বিশ্বাস, এটা মানুষের হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকে, এটা বাইরে দেখা যায় না। এরপরে 2 নম্বর কলেমার হলো ইকরার বিল লিসান, মুখে বলা, অর্থাৎ গাছের কাণ্ড। এটা হলো ইকরার বিল লিসান, মুখে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা মুখে উচ্চারণ করা, এটা হচ্ছে কাণ্ড। এরপরে আমল বিল আরকান, মানে সমস্ত রোকনগুলি, খুঁটিগুলি, স্তম্ভগুলি, পিলারগুলি, অর্থাৎ শরীয়তের প্রধান বিষয়গুলি, এগুলির উপরে আমল করতে হবে। তো কলেমার 3টা দিক, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। আর বৃক্ষেরও এরকম 3টা দিক, যে বৃক্ষের শিকড়গুলি মাটির মধ্যে লুকিয়ে থাকে, কাণ্ডটা দেখা যায়, এবং কাণ্ডের সাথেই থাকে তার বড় বড় শাখাগুলি। এই বড় বড় শাখাগুলি, এগুলি হচ্ছে ফরজ আমল। ফরজের পরে যে বড় শাখাগুলির থেকে যে প্রশাখা, এগুলি অজেব। এরপরে অজেবের পরে ওই গাছের যে পুরো শাখা, আরও ছোট ছোট ডাল, এগুলি সুন্নাত মোস্তাহাব, এবং এই ছোট ছোট ডালেই কিন্তু ফল ধরে। কিন্তু সিস্টেমটা মেনটেন করতে হবে, শিকড় থেকে ছোট ডাল পর্যন্ত যখন
সম্পর্ক থাকবে, সম্পর্ক বজায় থাকবে, তখনই একটা গাছ ফল দেবে। কিন্তু যদি মানে সম্পর্ক ছিন্ন করা হয়, কাণ্ড থেকে যদি ডাল কাটা হয়, ডাল থেকে যদি শাখা কাটা হয়, শাখার থেকে প্রশাখা কাটা হয়, তাহলে কিন্তু আর ফল ধরবে না। তো এইভাবে কলেমায়ে তৈয়বার সাথে একটা পবিত্র বৃক্ষের সাথে আল্লাহ তুলনা করেছেন আর বলেছেন যে সকল মৌসুমে সকল সময় এই গাছ একজন মোমেনকে, মানে কলেমায়ে তৈয়বা একটা পবিত্র বৃক্ষ যেরকম সবসময় ফলদান করে, মোমেনকে এই কলেমা সেভাবে তাকে ফলদান করবে। অর্থাৎ দুনিয়ায় তার সুখে সে আলহামদুলিল্লাহ বলবে, শুকর আদায় করবে, দুঃখে বিপদে সে ইন্নালিল্লাহি রাজিউন বলবে। বৃক্ষ সর্বমৌসুমে ফল দেয়। এভাবে ইমানদারের ইমান, এই কলেমা তাকে সকল মৌসুমে তাকে উপকার করবে। সে যদি যুদ্ধে যায় তো হয়তো শহীদ হবে, না হয় সে গাজী হয়ে ফিরে আসবে। সে যদি জখম হয়, আঘাতপ্রাপ্ত হয়, যখন ওর বিনিময়ে সে আল্লাহর কাছে পুরস্কার পাবে। কাজে এই কলেমায়ে তৈয়বা একটা মানুষের জীবনের সার্বক্ষণিকভাবেই তাকে প্রতিষ্ঠিত রাখবে। এভাবে কলেমায়ে তৈয়বার সাথে পবিত্র বৃক্ষের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। এবং এই পবিত্র বৃক্ষের দানা প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা জন্মগতভাবে বপন করে দেন। এটা হলো কলেমায়ে তৈয়বা। এরপরে দেখেন, ও মাসালু কলেমাতেন খাবিসাতেন, নিকৃষ্ট বৃক্ষ বা খারাপ গাছের দৃষ্টান্ত হলো সাজাতেন খাবিসাতেন, নিকৃষ্ট কলেমা, অর্থাৎ আল্লাহর বাণী ছাড়া অন্য যে কলেমাগুলি, এগুলি নিকৃষ্ট কলেমা। আল্লাহর বাণী এবং আল্লাহর বাণীর ব্যাখ্যা এগুলি পবিত্র, এর বাইরে যত আছে নোবেল, নাটক, যত কথাবার্তা সবই কলেমায়ে খাবিসা। তো এগুলি মানে মানুষের অকল্যাণের জন্য যে কথাগুলি, এগুলি সবই কলেমায়ে খাবিসা। আর মানুষের কল্যাণের জন্য বাক্যগুলি, কথাগুলি, এগুলি সব কলেমায়ে তৈয়বার অন্তর্ভুক্ত হবে। তো কলেমায়ে খাবিসা মানে খারাপ বাক্য, যে বাক্যগুলির মধ্যে কোনো মানে মানুষের কল্যাণ নাই এবং কোনো সওয়াব নাই, এ ধরনের বাক্য একে কলেমায়ে খাবিসা বলা হয়। এটা হচ্ছে সাজাতেন খাবিসাতেন, একটা খবিস বা একটা নিকৃষ্ট বৃক্ষের মতো। বৃক্ষটা কেমন? নেস্তুসাত মেন ফাওকাল আরদে, যে বৃক্ষটাকে মাটির উপর থেকে উপরে ফেলানো হয়েছে, উপর থেকে টেনে তাকে উপরে ফেলানো হয়েছে, শিকড়গুলি মাটিতে নাই। মালাম এঙ্কারার, তার কোনো দাঁড়াবার ক্ষমতা নাই। এই গাছটা এখন দাঁড়াতে পারবে না, শিকড় থেকে তাকে মানে ছিন্ন করা হয়েছে, শিকড়গুলি মাটি থেকে ছিন্ন করা হয়েছে, গাছটাকে উপরে ফেলানো হয়েছে, এই গাছটা এখন আর দাঁড়াতে পারে না। এটা হলো কলেমায়ে খাবিসা। তো যে কথাগুলি মানে অপবাক্য, অপআলাপ, যেগুলি মানুষের কোনো কল্যাণ করে না, যেগুলি শুধু মানুষের ক্ষতি করে, আমলনামা অযথা ভারী করে, পাপের বাক্য, এগুলিকে কলেমায়ে খাবিসা বলা হয়েছে। তো এই কলেমায়ে খাবিসার তুলনা করা হয়েছে একটা নিকৃষ্ট বৃক্ষের সাথে, যে গাছের শিকড়গুলি জমিন থেকে বিচ্ছিন্ন এবং সে গাছটা দাঁড়াতে পারে না। এখন এই যে দুইটা গাছ, এই দুইটা গাছের সাথে আমরা দুইটা জিনিস তুলনা করতে পারি। একটা হলো নফসে মুতমাইন্না, আর একটা হচ্ছে নফসে আম্মারা। যেখানে কোরআন পাকে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে ফাআলহামাহা ফুজুরহা তাকওয়া, যে প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া এটা ইলহাম করে দেওয়া হয়েছে, অর্থাৎ তার মধ্যে এটা ঢেলে দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে এই কলেমায়ে তৈয়বার একটা দানা এবং কলেমায়ে খাবিসার একটা দানা, অর্থাৎ নফসে মুতমাইন্নার একটা দানা আর নফসে আম্মারার দানা, এই দুটো দানা, দুটো বীজ, এটা প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা বপন করেন এবং এটাকে ফেতরাত বলা হয়েছে, যেটা প্রাকৃতিক নিয়ম। এই নিয়মের বাইরে কোনো কাজ হবে না। ফেতরাত আল্লাহুল্লাতী ফাতারান নাস আলাইহা, মানে আল্লাহর সৃষ্টির সাধারণ নিয়ম। এই নিয়মের উপরে আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন, এটা আল্লাহ